আসবেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন 11-12 এর যে রেজাল্ট অর্থাৎ মেধা তালিকা যে প্রকাশ করার কথা ছিল 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি নাও প্রকাশিত হতে পারে মেধা তালিকা। কেন দেরি হবে বা 7ই জানুয়ারি কেন 100% রেজাল্ট প্রকাশিত হবে না, তার কারণ হিসাবে বলা হচ্ছে যে নথি যাচাই এবং ইন্টারভিউ 150 জনের, অর্থাৎ নতুন করে আবার স্কুল সার্ভিস কমিশনকে নথি যাচাই করতে হবে এবং 150 জনের নথি যাচাই করতে হবে এবং 150 জনের ইন্টারভিউ ডাকতে হবে। এই প্রক্রিয়া কমপ্লিট হলে তারপরে রেজাল্ট প্রকাশিত হবে। যদিও এখানে কি বলছে একটু দেখে নিচ্ছি। দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখানে ক্লিয়ার করে বলা আছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার আরও এক দফার নথি যাচাই এবং ইন্টারভিউ নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, যার ফলে একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের মেধা তালিকা 7ই জানুয়ারি নাও হতে পারে। যদি এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদনে সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে মেধা তালিকা 7ই জানুয়ারি বেরোবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যে মেয়াদ বাড়ানোর জন্য যারা 2016 চাকরি করছে তাদেরকে আরও সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল এবং সেখানে এসএসসি জানিয়েছিল যে 7ই জানুয়ারিতে 11-12 মেধা তালিকা প্রকাশিত করবে। কিন্তু এর মাঝে একটা অলরেডি 11-12 এর রেজাল্ট ভেরিফিকেশনে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তো আবার কি বলছে, নবম দশমের নিয়োগের ক্ষেত্রে আবার নথি যাচাইয়ের প্রক্রিয়া যেটা 29 তারিখে হওয়ার কথা হয়েছিল সেটাও কিন্তু নাও হতে পারে। কেন দেখো, নবম দশমের নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই শুরু হওয়ার কথা ছিল 29শে ডিসেম্বর, কিন্তু একাদশ দ্বাদশের 150 জনের নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য নবম দশমের নথি যাচাই প্রক্রিয়া আরও পেছোতে পারে বলে মনে হচ্ছে। অর্থাৎ আগামীকাল যেটা বলেছিল যে 29 তারিখ থেকে নবম দশমের রেজাল্ট প্রকাশিত হবে, নবম দশমে ভেরিফিকেশন হবে, কিন্তু এখানে আজকে যেটা বলছে যে 29 তারিখে যে 11-12 যে 100 জন প্রার্থী রয়েছে তার নথি যাচাই হবে 29শে ডিসেম্বর। এটাই বলছে। দেখো, আগামী 30শে মার্চের মধ্যে নবম দশমের মেধা তালিকা প্রকাশিত করা হবে। এটা কিন্তু 11-12 150 জন প্রার্থী নথি যাচাই এবং ইন্টারভিউ 29শে ডিসেম্বর হতে পারে। আচ্ছা, এসএসসির বক্তব্য যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক অর্থাৎ 16ই ডিসেম্বরে নির্দেশ দিয়েছিলেন যে অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থী, বিষয়টা কেন হয়েছে এরকম, অনেক চাকরি প্রার্থী কী হয়েছে, ক্যাটাগরি আপলোড করেনি, তো তারা মামলা করেছিল। তো মামলা করার পরে তাদেরকে আবার ক্যাটাগরি আপলোড করার জন্য একটা ওয়েবসাইট ওপেন করেছিল এসএসসি, এবং আপডেট করার পরে তারা কিন্তু আবার ডাক পেয়েছে। কারা ডাক পেয়েছে? 150 জন প্রার্থী যারা ক্যাটাগরি আপলোড করেনি তারা কিন্তু ডাক পেয়েছে। এবার তাদেরকে তো ইন্টারভিউ নিতে হবে, তো সেই কারণে তো আপলোড করার সময় দিয়েছিল 16ই ডিসেম্বর, একদিন, 16 থেকে 17 মানে একদিন টাইম দিয়েছিল ক্যাটাগরি আপলোড করার জন্য। আপলোড করার পরে কি 150 জন প্রার্থী তারা সবাই মামলাকারী ছিল, তারা কি করেছে, তাদেরকে তো সবাইকে ইন্টারভিউ এবং ডাকতে হবে। তো এই কারণে সমস্যাটা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে অলরেডি 35টা বিষয় 11-12 যে নথি যাচাই থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই মাঝে সমস্যা দাঁড়িয়েছে 150 জন চাকরি প্রার্থী যারা ক্যাটাগরি আপলোড করেনি, তাদের জন্য 17ই ডিসেম্বর আপলোড করার টাইম দিয়েছিল। তো আপলোড করার পরে তাদেরকে আবার ইন্টারভিউ ডাকতে হবে এবং তার আগে তো নথি যাচাই করতে হবে। তো 29 তারিখে নথি যাচাই হবে এই 150 জন প্রার্থী, তারপর ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দেবে, নাকি নথি যাচাই ইন্টারভিউ একই সঙ্গে হবে সেটা বলা যাচ্ছে না, এখানে সেরকম উল্লেখ করা নেই। তো যদি একসঙ্গে হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে। যদিও এই 100 জন প্রার্থী কিন্তু আলাদা আলাদা বিষয়, মানে প্রত্যেকটা 150 জন যে প্রার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন সাবজেক্টের, একটা কোনো সাবজেক্টে না, বিভিন্ন সাবজেক্ট, ফলে কী হবে, বিভিন্ন সাবজেক্টে যেমন ইন্টারভিউ হয়েছিল সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে একটু দেরি হতে পারে। 7ই জানুয়ারি মেধা তালিকা নাও আসতে পারে স্কুল সার্ভিস কমিশনের 11-12 এবং নবম দশমের ক্ষেত্রে যে ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা 29শে ডিসেম্বর নেওয়ার কথা ছিল, এই যা দেখে মনে হচ্ছে 29শে ডিসেম্বর হবে না। নবম দশমের ক্ষেত্রে ভেরিফিকেশান ডেট পিছিয়ে যাবে, কারণ 29শে ডিসেম্বর যেহেতু এই 150 জনের নথি যাচাই হবে, সেখানে কিন্তু 9-10 হওয়ার সম্ভাবনা খুবই কম, নাও হতে পারে।